হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ডেইলি মিনি ব্লগ। তো আজকে আপনার লগে শেয়ার করবো বাইয়া পাপিরে লইয়া বিকালে কই ঘুরানিত গেলাম। তো আমরা সব রেডি হয়ে গেছি। আর আমার ঘরের কাছে একটা পার্ক আছে যেটা কারাবান্তাস পার্ক নামে পরিচিত। আর এটা কিন্তু খুবই সুন্দর একটা ফ্লাওয়ার গার্ডেন। তো আমরা সব রেডি হইয়া ঘর থেকে বার হয়ে গেছি। আর ইন থেকে যাইতেও বেশি সময় লাগে না আমার ঘর থেকে। তো 10 থেকে 15 মিনিট ওলাখানো সময় লাগে। আর এর লাগে আমরা সব বার হয়ে গেছি। আর বিকালের সময় দেখবা হাঁটিলে এমনিও ভালো লাগে। তো কারাবান্তাস পার্কেও যাওয়ার আগে ছোটো একটা পার্ক আছে, ওটার মাঝে আমরা গেছি। তো এটার ভিতরে ঢুকতাম পারছি না, ফ্লাওয়ার এখনো ছোটো ছোটো, যার লাগে একটু রেস্ট্রিকশন দেওয়া। তো এখানে আর বেশি সময় ওয়েস্ট করছি না, আমরা কারবান্তেস পার্কও যাইমু গিয়া। আর এই পার্ক থাকি কারবান্তেসও বেশি দূর হয় না, আরও 5 মিনিট হাঁটলেও যাওয়া যাইব। তো আমরা সব একলগে মিলে আবার হয়ে গেলাম। আর বাইয়া তারাও আইসন অনেকদিন পরে, তো হই একটু টান সময় দেই। আর ফ্যামিলির মানুষ দেখবা একলগে কোনো জায়গাত গেলে এমনিতেই ভালো লাগে। তো হাঁটি অলমোস্ট আমরা পার্কর কাছে হয়েছি। আর বিকালের সময় হয়েছে ভালো লাগে। আর এই সময় দেবা যে কোনো পার্কও গেলে এমনিতেই ভালো লাগে। তো আমরা পার্কর মাঝে আইছি। আর বার্সেলোনার মাঝে যারা আছেন তারা তো প্রায় চিনয়নি পার্কটা। তো মাশাল্লাহ পার্কও ঢুকিয়া মনটা ভরে গেছে, অত সুন্দর সুন্দর ফুল। আর ফুল গাছ এখনও বেশি বড় হয়েছে না, ছোটো ছোটো আছে। তো আগেই তাই রেস্ট্রিকশন আছিল। আর এখন ফুলের সময় 2-3 মাস অলমোস্ট ফুল থাকে। আর এখানেও কিন্তু মানুষ অনেক ফ্যামিলি নিয়ে যায়। তো ফ্যামিলি নিয়ে যাওয়ার মতো বেস্ট একটা প্লেস, পিকনিক করার মতো বেস্ট একটা প্লেস। আর আমরা একটু খোলামেলাও প্লেসও গেলাম, কারণ আমার বাইফুত 2জন আছেন, তার টানে লইয়া আবার সব জায়গায় যাওয়া যায় না। আর এটা প্লেসও গেলে তাই হাঁটতাও পারেন সেফ, তার লাগিও যাওয়া। আর এই ফ্লাওয়ার গার্ডেনও আমি অনেকদিন তাকে কইরাম যাইতাম। তো বাইয়া তারা ইতা করে ওয়েট করাম, কই তাই এলে একলগে সব যাইম গিয়া। তো আমি আগেও গেছি 2বার, আর এখনও গেলাম আবার। আর দেখবা ফ্লাওয়ার গার্ডেনে গেলে এমনিও ভালো লাগে। আর অনেক সুন্দর সুন্দর ফুলও আছে মাশাল্লাহ। সব ধরনের ফুল এখানেও আছে। তো কত ডিফারেন্ট ফুল দেখছি। তো আপনারা যারা বার্সেলোনাত আছেন মাস্ট যাইবা, গেলে খুব ভালো লাগবো। আর যারা গেছেন তারা তো আর জানোইনি পার্কটা কত সুন্দর, যাই না ভিডিওর মাঝে কিলান লাগে, বাট এটা দেখতে আসলেও ভালো লাগছে। আর সপ্তাহ পরে দেখবা যে কোনো পার্ক বিকালের সময় গেলে বেশি ভালো লাগে। তো অনেক সময় ঘোরাঘুরি করলাম আর অনেক ভিডিও ক্লিপস নিছি। আর আসলে যত দেখলাম অত ভালো লাগে, যার লাগে আর বেশি ভিডিও নিছি না। তো দেখা যায় যে ভিডিও বেশি করাত গেলে আর যে কোনো জায়গাত গেলে বেশি এনজয় করা যায় না। তো যেহেতু আমি ভিডিও বানাই, যার লাগে টুকিটাকি ভিডিও ক্লিপস নিলাম আপনার লগে শেয়ার করার লাগে। আর আমার বাইফুত তাই যে খুশি করা। আর আমার ছোট বাইফুত তাই বেশি কুলা প্লেসও গেলে ভালো ফাইন, তো ইটা জায়গাত গেলে এনজয় করেন। আর বেবি তারারে নিয়ে সব জায়গা তো ট্রাভেলও করা যায় না। আর প্ল্যান আছিল ছোটোখাটো একটা পিকনিক করা পার্কর মাঝে, বাট পরে আর প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। কারণ আমার ছোটো ভাই ফুরতাইন বেশি সময় বাইরে গিয়া কোনো জায়গার থাকেন না, খান্দইন, যার লাগেও প্ল্যান চেঞ্জ। তো আমরা অনেক সময় ঘোরাঘুরি করার পরে টুকিটাকি চিপস নিছিলাম, তো সবে বইয়া পার্কর মাঝে খাইলাম আর ভালোও লাগছে। তো কিলাম যে সময় গেছে বুঝাও গেছে না, আর অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা গরু যাইরাম গিয়া। আর মাশাল্লাহ আজকে খুবই ভালো লাগছে, খুব সুন্দর একটা দিন কাটাইলাম। তো ঘরে যাওয়ার পরে আমার শ্বশুর আব্বাও আইসন, যেহেতু আমার গরু বাই আইসন, তো আব্বারও কইছে আবার লাগিয়া। তো আব্বাও আইসন আর টুকিটাকি জিনিস আনছেন, সব তো আমি গুছাইয়া রাখলাম। তো বাইরে আর কিছু খাওয়া হয়েছে না। আর আব্বা ইতা যার লাগিয়ে একটু আর্লিও গরু আইছি। তো কই গরু গিয়া সবে একলগে নাস্তা করি লাইমু। তো বাবিয়ে কিছু পিঠা আনছেন, ওগুলাও গরম করছি। আমি আর এক্সট্রা কিছু বানাইছি না, আসলে বাইরে আসলাম যার লাগে আর। তো সবে মিলিয়া সন্ধ্যার সময় চা খাইলাম। তো নাস্তা শেষ করি অনেক সময় গপ করলাম। আর লাঞ্চে অনেক রান্না করা রয়েছে, তো কই ডিনারও লাগি ফায়া রান্না করিলাই। তো এখানেও আমি একদিকে মশলা কষাই লাইছি, আর বাপি আমার একদিকে সবটা ক্লিন করে দিলাইছন। তো ফায়া রান্না করতে একটু সময়ও লাগে, যার লাগে আমি আর্লি রান্না করার লাগে দিলাইছি। পরে দেখা যাইব ডিনারও সময় হয়ে গেছে। তো এখানে আমি সব ধরনের মশলা দিয়া মশলা কষাই লাইরাম। আর বাবি অন্যদিকে পালা করিয়া ফায়াগুলো আমারে ক্লিন করিয়া দিছন। তো মশলা কষানি হয়ে গেছে আর আমি ফায়া দিলাইছি। ফায়া দিয়ে আরও 5 থেকে 10 মিনিট একটু বুনা বুনা করবো। দেন আমি পরিমাণ মতো পানি দিয়া, এটা কিন্তু রান্না করতে অনেক সময় লাগে যায়, অলমোস্ট 1 ঘন্টার মতো লাগবো। আর নাইলে পরে দেখা যাইব যে সিদ্ধ হইতো না আর খাইতেও ভালো লাগতো না। তো ডিনার শেষ করিয়া আমরা সবে বইয়া মিষ্টি খাইরা, আমার মিষ্টি খেয়ে কোনটা খাইতে ভালো পাই না, আমার কিন্তু লাল মিষ্টি বেশি ভালো লাগে। তো আজকে ভিডিও অতটুকু, থ্যাংক ইউ ফর ওয়াচিং।